স্বপ্নের শুরু হয় ছোট্ট একটি ধাপ থেকে, আর সেই ধাপেই এগিয়ে যাচ্ছে দেশের শত শত তরুণ ক্রীড়াবিদ। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে 2024-25 সালের তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব-16 ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান হয়ে উঠেছিল যেন এক অনন্য অভিজ্ঞতা বিনিময়ের মঞ্চ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা কিশোর কিশোরীরা জানালেন কিভাবে এই কর্মসূচি তাদের জীবনকে বদলে দিয়েছে। এদের অনেকেই এবারই প্রথম কোনো জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিয়েছেন। আমি আগে শুধু আমাদের গ্রামে খেলতাম, এখানে এসে বুঝেছি আমারও স্বপ্ন দেখা উচিত, একদিন জাতীয় দলে খেলতে চাই। আগে আমরা গ্রামগঞ্জে অনেক প্র্যাকটিস করছিলাম, কিন্তু যেভাবে প্র্যাকটিসের অনুশীলন যেভাবে করতে হয় সেভাবে আমরা জানতাম না। এখানে উন্নত মানের কোচের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। যেমন হচ্ছে স্কুল ও মাদ্রাসা শীতকালীন খেলায় আমি ন্যাশনালে সেকেন্ড হয়েছি। আমার সাইকেলের সমস্যার কারণে ফার্স্ট হতে পারিনি, এটা আমার কাছে অনেক দুঃখজনক। আমাদের নিজের সাইকেল থাকতো অবশ্যই আমি ভালো কিছু করতে পারতাম। যেমন আমাদের চট্টগ্রামে আমাদের 3, 4, 5, 6 তারিখে ন্যাশনাল আছে, সেখানে বাহিনী অংশগ্রহণ করবে, সব বাহিনী অংশগ্রহণ করবে, সেখানে অনূর্ধ্ব-16 হবে। সেখানে সবাই কার্বন সাইকেল আছে, কিন্তু আমাদের কার্বন সাইকেল নাই, এই কারণে আমরা ভালো কিছু ন্যাশনাল করতে পারি না। সেইগুলো থেকে আমাদের জাতীয় ক্রীড়া সংস্থা বা ফেডারেশন থেকে আমাদের যদি সহযোগিতা করতো, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো ন্যাশনালে। আমাদের স্বপ্ন ন্যাশনাল খেলবো, বাহিরের দেশে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবো, এটাই আমাদের স্বপ্ন। আত্মবিশ্বাস ইনশাল্লাহ আমার অনেক ভালো, এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি। ভবিষ্যতে আমি ইন্টারন্যাশনালে ইনশাল্লাহ গোল্ড পদক পাবো, এটা আমার কনফিডেন্স আছে। তারা পেয়েছেন পেশাদার কোচের সংস্পর্শ, আধুনিক ক্রীড়া সরঞ্জাম, সঠিক দিক নির্দেশনা, আর সবচেয়ে বড় কথা আত্মবিশ্বাস। এদিকে মেয়েরাও যে খেলাধুলায় এগিয়ে যেতে পারে এটা এখন আমরা চোখে দেখছি বলে জানালেন অন্বেষণ কর্মসূচি থেকে উঠে আসা কিশোরীরা। এছাড়া জানালেন স্বপ্নের কথা। আমরা আসছি অনেক বিভিন্ন জেলা থেকে, এখানে এসে আমরা সব ইভেন্টেরই গেমে প্রশিক্ষণ নিয়েছি গত 10 দিনে। সো এখানে অনেক ভালোভাবে প্রশিক্ষণ হয়েছে। আর আমরা চাই যে ক্রিকেট আর ফুটবলের মতো ভলিবলও এগিয়ে যাক, সব খেলার মতো। ভলিবল আমার একটু বেশি ভালো লাগে। এখানে অনেক জেলা থেকে লোক আসছে, প্রায় 500 জনের মধ্যে 162 জন বাছাই হয়েছে এই ন্যাশনাল ক্যাম্পের মধ্যে। আমি টিকছি, আমি বুঝতে পারিনি যে আমি এভাবে টিকে যাব। তখন যে আমার কি ভালো লাগছে যে আমার জেলায় কল গিয়েছে যে তুমি এমন একটা পর্যায়ে আসছো। আমার ফ্যামিলিকেও অনেক খুশি হয়েছে, আরও বাইরের অনেক জেলা থেকে মেয়েরা আসছে। ছেলেদের ক্ষেত্রে যেহেতু এগিয়ে যাচ্ছে, মেয়েদেরও আগানো উচিত, এটাই আমি মনে করি। আর ফুটবল আর ক্রিকেট যেহেতু এগিয়েছে, ভলিবল, জুডো, কাবাডি এগুলো আগানো উচিত আর কি। আমরা সবাই জাতীয় দলে খেলতে চাই। আমাদের যদি আমরা এত দূর আসতে পেরেছি, ন্যাশনাল পর্যন্ত আসতে পেরেছি, তো আমাদের জাতীয় টিমে আমরা খেলতে চাই। আমার ফ্রেন্ড সার্কেল আমরা যারা আছি সবাই মিলে একসঙ্গে যাব ইনশাল্লাহ একদিন। সমাপনী অনুষ্ঠানে যুব ক্রীড়া উপদেষ্টা বলেন, বাছাইকৃতদের প্রতি 6 মাস পর পর মূল্যায়ন করা হবে। প্রতিভার খোঁজই আমাদের ভবিষ্যতের তারকাদের জন্ম দেবে বলে জানান উপদেষ্টা। যারা বাছাইকৃত হয়েছেন আমরা প্রতি 6 মাস পর পর ফেডারেশনের মাধ্যমে তাদের একটা পুনর্মূল্যায়ন করব এবং প্রোগ্রেসটা আমরা দেখব যে কীরকম প্রোগ্রেস হচ্ছে। তার ভিত্তিতে পরবর্তী আপনাদের যে ক্যারিয়ার পাথ সেটা নির্ধারণ করা যাবে। বাছাইকৃতদের মধ্য থেকে আর্থিকভাবে অসচ্ছল খেলোয়াড়দেরকে পারফরমেন্সের ভিত্তিতে তারা যেন হারিয়ে না যায় সেটা নিশ্চিত করার জন্য আমরা আমাদের জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রীড়াবৃত্তির ব্যবস্থা করব। আমরা তৃণমূল থেকেই ভবিষ্যতের তারকা তৈরি করতে চাই। এই প্রোগ্রামে যারা অংশ নিয়েছে তারাই একদিন আন্তর্জাতিক মঞ্চেও দেশের নাম উজ্জ্বল করবে। বিগত 10 দিন যাবৎ আমাদের অনূর্ধ্ব-16 ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি থেকে আমরা অনেক প্রতিভাবান খেলোয়াড় বেছে পেয়েছি। এদেরকে যদি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রতিষ্ঠিত প্রশিক্ষক যাদের এক্সপিরিয়েন্স আছে, দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ দিলে এরা দেশে এবং বিদেশে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফলাফল করার সুযোগ পাবে। এদেরকে যদি আমরা ধারাবাহিকভাবে আরও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিতে পারি, আরও ভালো করবে ইনশাল্লাহ। জাতীয় ক্রীড়া পরিষদের এবারের প্রতিভা অন্বেষণে 10টি ডিসিপ্লিনে সারা দেশ থেকে প্রায় 500 জন কিশোর কিশোরী খেলোয়াড় অংশ নেয়, যার মধ্যে থেকে প্রাথমিক যাচাই বাছাই শেষে 162 জনকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে বাছাইকৃতদের মাঝে ক্রেস্ট তুলে দেন ক্রীড়া উপদেষ্টা। জাতীয় ক্রীড়া পরিষদের এই কর্মসূচি প্রমাণ করে যে সুযোগ পেলে বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে উঠে আসতে পারে বিশ্বমানের ক্রীড়াবিদ, যার প্রথম স্তর তৃণমূলই এখন স্বপ্নের ভিত্তি।